নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্তকারী নূতন ও পুরাতন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তের সবথেকে বড় খুশির খবর। বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসে কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জানিয়ে দিল ফাইনাল তারিখ। যারা এখনও পর্যন্ত এই সেপ্টেম্বর মাসের টাকা পাননি সেই সমস্ত আবেদনকারীরা এই 2 তারিখের মধ্যে আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকাটি আপনারা পেয়ে যাবেন ও এর সাথে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্পের টাকাগুলি কবে দেওয়া হবে ফাইনাল তারিখ ঘোষণা করা হলো আজকের এই ভিডিওর মাধ্যমে। সেপ্টেম্বর মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় খবর। প্রতি মাসের মতো এ মাসেও পশ্চিমবঙ্গের 25 বছরের বেশি মহিলাদের 1000 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত পেতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের অধীনে। শীঘ্রই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হতে চলেছে। প্রতি মাসের প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি ঢুকে যায়, কিন্তু সেপ্টেম্বর মাসের আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে লেট হচ্ছে। তো বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি কবে ঢুকবে? আর এখনও পর্যন্ত এই সেপ্টেম্বর মাসে যে সমস্ত আবেদনকারীদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীরা এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি কবে পাবেন? আর বন্ধুরা, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি কোনো আবেদনকারী নূতনভাবে তার নিজের নামটি নথিভুক্ত করাতে চান তাহলে তিনি কোথায় গিয়ে কিভাবে আবেদন করাবেন সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি তার প্রকল্পগুলির মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য হল বাংলার মহিলাদেরকে আর্থিকভাবে সহায়তা করা। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের 2 কোটির বেশি মহিলারা প্রতি মাসে 1000 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে আর্থিক সহায়তা সাধারণ মানুষেরা প্রতি মাসের প্রথমে অর্থাৎ প্রতি মাসের 2 তারিখ থেকে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়ে থাকে। তবে এই আরজিকর ঘটনাকে কেন্দ্র করে এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি অন্য মাসের তুলনায় একটু ধীর গতিতে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। তো বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি 6 তারিখ থেকে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করা হয়েছে এবং অনেক আবেদনকারী এই 6 তারিখেই তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে গেছেন। এবং 7 তারিখ ও 8 তারিখ যেহেতু শনিবার ও রবিবার ছিল, সেই জন্য কিন্তু অনেক আবেদনকারীর এখনও পর্যন্ত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তো বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীর এখনও পর্যন্ত এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো আপনাদের চিন্তার কোনো কারণ নেই। যে সমস্ত আবেদনকারীরা এখনও পর্যন্ত এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীর কিন্তু আজ অর্থাৎ সেপ্টেম্বর মাসের 9 তারিখ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি কিন্তু সেপ্টেম্বর মাসের 15 তারিখের ভিতরে সমস্ত আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ সম্পূর্ণ করা হবে। আর বন্ধুরা, যে সমস্ত মহিলাদের 25 বছর সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাদের নিজের নামটি নথিভুক্ত করেননি সেই সমস্ত মহিলারা যদি তাদের নিজের নামটি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত করাতে চান তাহলে সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু আপনাদের পার্শ্ববর্তী যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নূতনভাবে আপনাদের নামটি নথিভুক্ত করাতে পারবেন।
আর যদি বিডিও অফিসে না যেতে চান তাহলে পরবর্তী দুয়ারে সরকার পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামটি নথিভুক্ত করানোর জন্য। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, বা সরাসরি মুখ্যমন্ত্রীর ফোন নম্বরে আপনারা কল করে এই লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত সমস্ত বিস্তারিত জেনে নিতে পারেন। আর এই সরাসরি মুখ্যমন্ত্রীর মোবাইল নাম্বারটি আমরা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেব, সেখান থেকে নিয়ে আপনারা কল করে নিতে পারেন। আর বন্ধুরা, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কিত কোনো নূতন আপডেট আসলে সেটি কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, আপনারা কোন জেলার থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, কেননা আপনার জেলার কোনো রকম নূতন আপডেট আসলে সেটি কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।